নমস্কার বন্ধুরা, সর্বাণীর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তো শুভ মহালয় আর দেবীর সূচনা, তো শুরু দেবী পক্ষের সূচনা। তো দেখো, চলে গেছিলাম ভোরবেলায় উঠে গঙ্গার ঘাটে। হ্যাঁ, পিতৃতর্পণ করতে। আমার হাজব্যান্ড প্রতি বছরই পিতৃতর্পণ করতে যায় গঙ্গার ঘাটে। তো একদম 4:30 সময় উঠে গঙ্গার ঘাটে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ, তখনও কিন্তু ভোর হয়নি, একদম রাত্রিবেলায়। আর এত সুন্দর আবহাওয়াটা ছিল, একদম মেঘলা ওয়েদার, প্রচুর পরিমাণে হাওয়া, তেমন জলের স্রোত। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যখন একটু সূর্যর আলো ফুটেছে, ঠিক তখনকার মুহূর্ত। দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া আর জলের সে অজস্র ঢেউ। আর এখানে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু তর্পণ করতে বসেছে, আর ওখানে শাশুড়ি সব নাম বলে দিচ্ছেন আর কি। অনেক তো নাম লাগে যেহেতু, তো সেহেতু ওর পক্ষে তো মনে রাখা সম্ভব নয়। তো মা সব লিখে নিয়ে যায় একটা কাগজে, তারপরে ওকে বলে, তারপরে সেই অনুযায়ী পুরোহিত মশাই সেই মন্ত্র করে করে নাম বলে বলে আর গোত্র বলে বলে তর্পণ করিয়ে দেয় আর কি। যাই হোক, তো এখানেই তর্পণ করছে ও, আর আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলেও গেছিলো, ওর বাবা, আর ওর স্নান হয়ে গেছিলো। ওর বাবা একেবারে ওকে স্নান করিয়ে রেখে তারপরে ও তর্পণ করতে বসেছিল। আর এদিকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, যেহেতু ওর দুই ঠাকুমাও বয়স্ক, তো সেহেতু আগে ওনাদের দুজনকে স্নান করিয়ে রেখে তারপরে আমি লাস্টে নেমেছি স্নান করতে। তো দেখো, এখানে স্নান টান করে দাঁড়িয়ে রয়েছি, তো একটা লঞ্চ ভেসে যাচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। এক পরিষ্কার হয়ে গেছে আকাশটা, আর এখানে লঞ্চটা ভেসে যাচ্ছিলো। মনে হচ্ছিলো যেন এত সুন্দর পরিবেশ, এত উন্মুক্ত বাতাস আমরা তো খুব একটা পাই না। তো ভালো লাগছিলো খুব আজকের পরিবেশটা দেখতে। আবহাওয়াটা ইনফ্যাক্ট খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। তারপরে আমরাও স্নান করতে চলে গেলাম, সবাই মিলে স্নান টান করে। তারপরে পাশেই হচ্ছে শিব মন্দির, তো ওখানে বাবার মাথায় জল ঢেলে নিলাম সবাই। এখানে আমার দুই শাশুড়ি, মানে আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি দুজনেই ছিল, ওরা জল ঢালছে। এখানে আমার হাজব্যান্ডও জল ঢেলে নিয়েছে বাবার মাথায়। তারপরে আমি আর ছেলে মিলে দুজনে মিলে জল ঢেলেছি, কারণ ও তো ছোটো মানুষ, একা একা পারবে না। তো ওকে নিয়ে আমি জল ঢেলেছি বাবার মাথায়। তারপরে কিন্তু ওখান থেকে আমাদের পাশে রয়েছে একটা রাধাকৃষ্ণর মন্দির। তো রাধাকৃষ্ণর মন্দিরে ওখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুজো টুজো দেওয়া হলো। তারপরে সব কিছু বাড়িতে ফেরার পালা। আর প্রচুর পরিমাণে মেঘ করেছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল, কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছিল। 6টা নাগাদ বাড়ি চলে আসার পরে তারপরে একটু বৃষ্টি হয়েছিল, খুব একটা নয়, কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল আজকে। আর মহালয়টাও খুব ভালো গেল। সকালবেলা ঘুম থেকে উঠে এত ঠাকুর দর্শন, এত গঙ্গা দর্শন, গঙ্গায় স্নান, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালোই কেটেছে। তো যাই হোক, স্নান হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। চলো বাড়ি যাই। যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে সাথে থেকো, পাশে থেকো। টাটা।